সবাইকে ওয়েলকাম করছি আজকের ব্লগে। আর স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন সব ব্লগের থেকে এটা একটু আলাদাই হবে। হ্যাঁ দর্শক, হারিয়ে যাওয়া অনেক সংস্কৃতিই থাকবে আজকের আমাদের এই পিঠার আয়োজনে। আর দুধ চিতই হচ্ছে আমাদের একদম সেই প্রাচীনকালের পিঠা। নানি দাদিরা যেভাবে পিঠা তৈরি করতো সেম সেইভাবে মাটির খোলায় ইটের চুলায় করে দেখাবো। ইটের চুলা বলতে এটা মাটির চুলাতে করিনি, জাস্ট ইট দিয়ে চুলা করে তারপরে করেছি। তো দর্শক চলুন আমরা ভিডিওটি কন্টিনিউ করি। আর তার আগে বলছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। চিতই পিঠার গোলা তৈরি করার জন্য লাগবে গরম পানি। আর আজকে পিঠা তৈরি করবে আমার মা। প্রথমে গরম পানি নিয়ে নিয়েছে পরিমাণ মতো, তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে আর লবণটা একটু মিশিয়ে নিচ্ছে পানির সাথে। এরপরে দিয়ে দিবে ভেজা চালের গুঁড়ো। তো পরিমাণ মতোই নিচ্ছে এখানে, আসলে যতটা দরকার আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন। তো এ পর্যায়ে অনেকগুলো চালের গুঁড়ো দেওয়ার পরে জাস্ট সব কিছু একটু গুলে নিচ্ছে। আর হ্যাঁ, আজকের এই পিঠার আয়োজনটা কিন্তু আমার ছোট বোন আর বোন জামাই এসেছিল, জাস্ট তাদের উদ্দেশ্যেই করা হয়েছে। তো আজকের ব্লগে দেখাবো সবাই কে কী করছে, বিশেষ করে বাচ্চারা। আমার ছেলেও ঘুমাচ্ছে আর আমার বোনের ছেলেও ঘুমাচ্ছিল। এখন বিকাল টাইম, আমার ছেলেও ঘুমাচ্ছিল, আমার বোনের ছেলেও ঘুমাচ্ছিল। আমার বোন আর বোন জামাই গিয়েছিল একটু ওদের গ্রামের বাড়িতে, খুব কাছেই, সেখানে গিয়েছিল একটি দরকারে। যাই হোক, আমার মা এই গোলাটাকে খুব ভালো করে গুলে নিচ্ছে। আর এই সুযোগে কিন্তু আমি তার থেকে এইসব টিপস শিখে রাখছি। এখন দেখাচ্ছি আমাদের বেবিরা কিভাবে ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছেন কিভাবে ঘুমাচ্ছে। এরপরে আমার ছেলেকেও একটু দেখিয়ে দিচ্ছি। তারপরে আবার আমি আমার মায়ের কাছে চলে এলাম আর এসে একটু চেখে দেখে নিচ্ছি লবণটা ঠিকঠাক আছে কিনা। অবশ্যই এ পর্যায়ে লবণটা ঠিকঠাক আছে কিনা একটু দেখে নেবেন। দুধ চিতই পিঠা বানানোর জন্য অনেকগুলো টিপস ফলো করতে হয়। আর তার মধ্যে একটি হচ্ছে গোলাটাকে খুব ভালো করে গুলে নেওয়া বা খুব ভালো করে মিক্সড করা। যেভাবে হাতা বা চামচ দিয়ে আপনাদের হাতের কাছে যেটাই থাকে এভাবে করে একটু নেড়ে চেড়ে বারবার মিশিয়ে নেবেন আর বারবার একটু বিট করে নেবেন। আর কি বিট করাটাই আমার কাছে মেইন মনে হয়েছে এখানে। তো বিট করে নিয়ে কিন্তু আমরা এই গোলাটাকে বা ব্যাটারটাকে রেস্টে রেখে দিব বেশ কিছুক্ষণের জন্য, প্রায় 1.5 ঘন্টার জন্য। এবার দেখতে পাচ্ছেন গোলাটা কেমন হয়েছে, আমি একটু উপর থেকে তুলে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই যে এভাবে দেখিয়ে দিচ্ছি যে গোলাটা খুব বেশি পাতলাও না আবার ঘনও না, ঘন তো নাই, পাতলা না। আজকে পিঠা করব এমন মাটির খোলায়। আর দুধ চিতই করতে লাগবে আমাদের গুড় আর হচ্ছে দুধ। এরকম বড় বড় কিছু পাটালি নিয়েছি প্রায় 2 কেজির মতো, আর হচ্ছে দুধ নিয়েছি প্রায় 2.5 লিটারের মতো, মানে 2 কেজি আরও আধা কেজি। তো এখানে এই দুইটা আছে। আর এরপরে হচ্ছে আমি এখানে গুড়গুলোকে গুঁড়ো করে নিচ্ছি। এখন গুড়গুলোকে একটু মেল্ট করার পালা। প্রথমে একটা বড় হাঁড়িতে আমি পানি নিয়ে নিচ্ছি। আর পানি হচ্ছে গরম, মানে ফুটন্ত পানি নিব আর তার মধ্যে গুড়টা থাকবে। তো এরপরে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি। তো পানিটা দেওয়ার পরে এটা কিন্তু অনেকটা মেল্ট হয়ে যাবে গুড়টা। কিছুক্ষণ ঢেকে রাখার পরে নেড়ে চেড়ে আমি এটাকে মেল্ট করে নিব। আর এই পানিটা, মানে এই গুড়ের পানিটা যখন রুম টেম্পারেচারের থেকে একটু গরম থাকবে, মানে উষ্ণ গরম থাকবে, তার মধ্যে কিন্তু আমি দুধের যে প্যাকেটগুলো আছে, মানে লিকুইড দুধ, আপনারা কিন্তু এখানে অবশ্যই পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন। তো আমি হচ্ছে এখানে লিকুইড দুধ ব্যবহার করছি। লিকুইড দুধটা দিয়ে দিব আর চুলাতে বসিয়ে দিব হাঁড়িটাকে। চুলাতে বসিয়ে দুধ, গুড়, লবণ সব কিছু একসাথে জাল দিচ্ছি। মানে লবণটা হচ্ছে আমাদের মিষ্টির টেস্টটা ব্যালেন্স রাখে, তাই অবশ্যই লবণ দেওয়ার চেষ্টা করবেন। যারা পছন্দ করেন না অবশ্যই তারা দিবেন না। এখন এই দুধ আর গুড়ের মিশ্রণটাকে একটা বলক তুলে নিব। চলে যাচ্ছি বাকি প্রসেসে, মানে ইট দিয়ে চুলা করে কিভাবে মাটির খোলাতে পিঠা তৈরি করতো আগে সেইভাবেই করে নিচ্ছি। আর চুলা তৈরি করা আসলে আর দেখালাম না, কারণ অনেক বড় হয়ে যায়। আর এজন্যই দেখতেই পাচ্ছেন আমাদের কি, মানে কতটা আয়োজন ছিল আর কি। খুবই মজা হয়েছিল ঠান্ডার মধ্যে বাইরের চুলাতে কিভাবে পিঠা তৈরি করতে হয়, আসলে অনেক মজার ছিল। তো এখন পিঠা একটা বার দিয়েছি আর কি, সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছ থেকে যে দেখতে ঠিক কেমন হয়েছে। আর হ্যাঁ,
আপনাদের দেখে হয়তো বা অদ্ভুত মনে হচ্ছে, আসলে ব্যস্ত শহরের মাঝে সব কিছুই হারিয়ে গিয়েছে, পুরনো সব কিছুই যেন হারিয়ে গিয়েছে, তাই এখন নতুন করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে পিঠার যে ছাঁচের যে অংশগুলো আছে সেগুলো একটু তেল ব্রাশ করে নিচ্ছে, আমরা তো ব্রাশ দিয়ে করি আর এখানে একটা কাপড় দিয়ে করছে। এরপরে কিছুটা ব্যাটার অল্প অল্প করে প্রতিটা স্টেপে স্টেপে দিয়ে দিচ্ছেন, দেখতেই পাচ্ছেন। শহুরে জীবনে আমরা তো আর এখন আগের মতো এভাবে মাটির খোলাতে বা ইটের চুলায় বা মাটির চুলায় আর রান্নাও করি না আর পিঠাও বানাই না। তো এবারের আয়োজনটা খুব বেশি ভালো লাগার ছিল, রাতের বেলায় অনেক ঠান্ডা, খোলা আকাশের নিচে এভাবে। যাই হোক, এখন এটাকে ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর খুব ভালো করে জাল দিতে হবে। এবার পিঠাগুলোকে তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। আর আলো কমের জন্য একটু লাইট অন করে নিয়েছিলাম, টর্চ লাইট। তো যাই হোক, এখন আমি পিঠাগুলোকে খুব কাছ থেকে দেখিয়ে দিব। আর হচ্ছে আরেকটা কথা বলে রাখছি, এখানে আমার মা কাঁচি দিয়ে এক এক এলাকায় এক একটা বলে, কাস্তে বলে কেউ, কাঁচি বলে কেউ, তা দিয়ে পিঠা তুলছিল। আর হ্যাঁ, পিঠাগুলো দেখেন কতটা জালি আর কতটা ফুলকো ছিল, আর পিছনটা কিন্তু ব্রাউনিশ একটা কালার ছিল, দেখতে কিন্তু আসলে আকর্ষণীয় ছিল। দেখেন কতটা জালি জালি, ফুটো ফুটো, মনে হচ্ছিল যে কিছু দিয়ে ফুটো করা হয়েছে। যাই হোক, সেই যে রস করে রেখেছিল সেই রসটা এই যে আমি একটা গামলাতে ঢেলে নিয়েছি, আর এখন এই পিঠাগুলোকে দিয়ে দিব আর অপেক্ষা করব সারা রাতের জন্য। অবশ্যই সারা রাতের জন্য করবেন। আর এখানে একটা টিপস দেওয়ার বিষয় হচ্ছে, আমি খেয়াল করেছি সব চাল দিয়ে এই পিঠাটা হয় না। সারা রাত ভিজিয়ে এবার সকালে দেখতে পাবেন এই পিঠার আকর্ষণীয় ও লোভনীয় রূপ। এত সুন্দর আর মজার হয়, বিশেষ করে রসটা আমার কাছে খুব বেশি মজার লাগে, মানে সেই যে গুড় আর দুধ দিয়ে যেটা করা হয়েছে। পার্সোনালি আমি খেজুরের গুড়টা খাই না, রসটা খাই না, খেজুরের গুড়টা খুব ভালো লাগে। তো এখন আমরা পিঠাটাকে কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা কতটা নরম আর তুলতুলে ছিল। তবে কিছু পিঠা কিন্তু শক্তও ছিল, শুধু শুধু বললেই হবে না যে সবগুলোই নরম ছিল। যাই হোক, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিবেন।